নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওর সাথে আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমাদের এখানে কী হারে মেঘ করেছে দেখুন, প্রচুর পরিমাণে মেঘ করেছে আর আকাশটা মেঘ জমে আছে কালো অন্ধকার হয়ে, এই বৃষ্টি নামলো বলে। আর পাহাড়টা কি সুন্দর ব্লু কালার লাগছে না দূর থেকে, খুব সুন্দর। চারিপাশটা দেখুন কী হারে মেঘ করেছে। এখন আমাদের কিন্তু বিকাল টাইম, বিকাল হয়ে গেছে আর তার মধ্যে এরকম অন্ধকার করে এসছে মেঘটা, কালো হয়ে এসছে। এখনই বৃষ্টি হয়ে যাওয়ার পর এই যে দেখুন মেঘগুলো কী হারে নিচেই নেমে এসেছে, পাহাড়ের মাথার মধ্যে জমে আছে, পাহাড়ের নিচে নেমে এসেছে। তো এরকম মেঘ বাদলে জলের মধ্যে কিন্তু একটু অন্যরকম খেতেও খুব ইচ্ছে করে। তো আজকে আমি বানাবো হচ্ছে লুচি। আজকে আমি লুচি বানাবো। তো এরকম বৃষ্টির দিনে কিন্তু লুচি খেতে খুব বেশ ভালো লাগে। তো আমি এখানে আটা মেখে এখানে লেচি কেটে নিয়েছি। তার আগে আমি করে রেখেছিলাম হচ্ছে অড়হরের ডাল আর হচ্ছে আলুর দম। আমি এখানে দুটো রান্না করে রেখেছি, শুধু লুচিটা করে নেব। লুচিটা করে নিলেই হয়ে যাবে আমার রান্না। আর এখানে এই যে দেখুন আমি লুচি করেছি, এখনও সবগুলো করা হয়নি। আসলে আমি অল্প করে বেলছি আর অল্প করে সেঁকছি, কেন ভাজতেও খুব বেশি টাইম লাগে না, বেলতে একটু যা টাইমটা লাগে। তো আমি অল্প অল্প করে বেলছি, অল্প অল্প করে ভেজে তুলে রাখছি। আর লুচি আমার খুব একটা পছন্দর খাবার না, বাট কখনো কখনো এরকম মেঘ ঝড়ের দিনে খুব ভালোও লাগে। আর এরকম বৃষ্টির দিনে হচ্ছে খিচুড়ি খেতে খুব বেশি ভালো লাগে। বৃষ্টি পড়বে ঝমঝম করে আর বাড়িতে গরম গরম খিচুড়ি। আমার মা কিন্তু খুব সুন্দর খিচুড়ি বানায়, আমার খুব পছন্দর, মানে খিচুড়িটা আমার খুব ভালো লাগে। আর এরকম গরম গরম লুচি এরকম বৃষ্টি বাদলের দিনে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার কি সুন্দর লুচিটা ফুলেছে না, এরকম ফুলকো ফুলকো লুচি কিন্তু খুব ভালো লাগে খেতে। গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ঝাল ঝাল করে আলুর দম, কি দারুণ লাগে না, জমে যায় বেশ রাতটা, বৃষ্টির রাত, দারুণ লাগে। গরম গরম লুচি আর হচ্ছে আমার আলুর দম, অড়হরের ডাল। আজকের মেনু হচ্ছে এইটা রাত্রের। কার কার খিচুড়ি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার তো খুব পছন্দ, আমার খিচুড়ি আমার খুব পছন্দর একটা খাবার। আর এই যদি শীতকালের যদি হয় আরও বেশি ভালো লাগে, কেন শীতকালে বিভিন্ন রকমের সবজি থাকে, মটরশুঁটি অনেক কিছু, বিভিন্ন রকমের যে শীতের সবজিটা থাকে, ওই শীতের সবজির সাথে কিন্তু খিচুড়িটা আরও দারুণ লাগে। আর যে দেখুন আমার কথা বলতে বলতে আমার কিন্তু এতগুলো লুচি ভাজা হয়ে গেছে। লুচিগুলো প্রত্যেকটা লুচি দেখুন কি সুন্দর করে ফুলেছে না, ফুলকো ফুলকো লুচি, বেশ ভালো লাগে। আর জানেন আমার হাজব্যান্ড আসার সময় আমার মাছ এনেছিল, এই যে 2 প্যাকেটের ছিল পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভাবলাম একটু বেছে রাখি, পমফ্রেট মাছটা ডাইরেক্ট ঢুকিয়ে দিয়েছিলাম ফ্রিজে প্যাকেট সমেত, আর চিংড়ি মাছটা একটু বেছে রাখলাম। আর এই যে দেখুন তার পরের দিন সকালে কী হারে বৃষ্টি পড়ছে, এখনও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু এখনও কন্টিনিউ পড়ছে, আর মেঘলা ওয়েদার, তার সাথে উঠেছে হচ্ছে রামধনু, কি দারুণ লাগছে দেখুন। আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন রামধনু কিন্তু দুটো আছে, দুটো রামধনু এখানে কিন্তু বোঝা যাচ্ছে, একটা ডিপ আর একটা কিন্তু হালকা হয়ে উঠেছে, দুটো একসাথে এরকম রামধনু। তার সাথে আমরা চলে এলাম আজকে রান্না করব। আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি। যার সাথে আমি নিয়েছি এখানে চিকেন, এখানে নিয়েছি টমেটো, একটু পুদিনা পাতা, ধনে পাতা, এটা আমি ভালো করে এগুলো সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেব। দেব হচ্ছে এখানে আদা রসুনের পেস্ট, আর এটা হচ্ছে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, বিরিয়ানির মশলা, এইগুলো সব দিয়ে। এটা হচ্ছে টক দই। আমাদের এখানে টক দইটা খুব টক হয় না, হালকা টক মিষ্টি মেশানো হয়, আর দইটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা দিলাম, দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেট করে রেখেছি, কিছুক্ষণ রেখে দেবার। উপরে কাঁচা লঙ্কা দিলাম, বেশ ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখানে দেখুন আমি ব্রেস্তা করে নিচ্ছি। ব্রেস্তাটা আমি এখানে চিকেনের যে মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেটটার মধ্যে অনেকটা বেশি পরিমাণে এখানে দিলাম। আর এই যে পেঁয়াজ ভাজার তেলটার মধ্যে আমি এখানে গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ আর হচ্ছে একটা তেজপাতা। এর মধ্যে আমি চিকেনের যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তার মধ্যে এখানে আলুটা দেব। আলুটা আমি না প্রতিবারে আলুটা ভেজে রাখি, তো আর এবারে ভাজিনি, ডাইরেক্ট দিয়েছিলাম।
তার জন্য বেশি ভালো হয়েছিল। আর এখানে আমি দেখুন চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা চালটা ভিজিয়ে রাখার পর আমি এখানে গরম জল করে নিয়েছিলাম। গরম জলে গোটা গরম মশলা দিয়ে চালটা দিয়েছি ফুটতে। তার মধ্যে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, স্টার সব কিছু দিয়েছি। দিয়ে আমি চালটা এর মধ্যে দিয়েছি। কি সুন্দর ফুটছে না দেখুন। আর এর মধ্যে আমি আমাদের এখানে তো ঘি পাওয়া যায় না খুব একটা ভালো, তার জন্য আমি এখানে বাটার দিলাম। আর এখানে একটু লেবু দেব আর একটু নুন দিয়েছি, পরিমাণ মতো নুন আর লেবু। আমি বিরিয়ানিতে এক্সট্রা করে নুন দিই না, আমি চালের মধ্যে নুনটা এখানে মিশিয়ে নিই আর লেবুটা দিলাম, খুব ভালো লাগে ফ্লেভারটা, তো তার জন্য। তো দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে না আমার ভাতটা। এখানে চিকেনটাও রেডি হয়ে গেছে, আমি সাজিয়ে নেব এবার। এই যে দেখুন আমি সাজিয়ে নিয়েছি চিকেনটা, এটা আমি দেব রাইস কুকারের মধ্যে দিয়েছি। তো শুধু এটা গরম করতে দেব। আর এই যে ফাইনালি আমার বিরিয়ানিটা দারুণ হয়েছিল টেস্ট। এরকম করে কিন্তু এবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দারুণ পরিমাণে টেস্ট হয়েছিল। আর আলুটা আমি প্রতিবারে ভেজে দিই, এবারে আমি ভেজে দিইনি বলে এরকম ডাইরেক্ট চিকেনের মধ্যে দিয়েছিলাম। আলুটাও খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর পরিমাণে হয়েছিল। কী হারে ঝরঝরে হয়েছে দেখুন। বিরিয়ানিটা কিন্তু খুব ভালো হয়েছিল। এরকম আমি বিরিয়ানি প্রথম বানালাম, বেশ ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। চলুন এবার আমার দুপুরে এটা লাঞ্চ, এটা আমি দুপুরের জন্য বানিয়েছিলাম। এরকম বৃষ্টির ওয়েদারে এরকম সুন্দর সুন্দর লাঞ্চ ভালোই লাগে। তো আমাদের খেয়ে নিই। এই যে এখনও দেখুন মেঘ হয়ে আছে, অন্ধকার বাইরেটা কি সুন্দর লাগছে না, মেঘে ধোঁয়া ধোঁয়া, কি সুন্দর শহরের ওখানে আলো জ্বলছে চারিদিকে লাইটের জন্য, আরও বেশি ভালো লাগছে। দারুণ লাগছিল ওয়েদারটা। আর তার মধ্যে সন্ধেবেলা একটু ফল খাচ্ছিলাম। এখানে একটু আমি ফলও কেটে নিয়েছি। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে আমাকে প্লিজ জানাবেন। আর এই ফলটা আমার খুব পছন্দর একটা ফল। তো এখানে আমি না প্রত্যেকটা জিনিস আগে, যে কোনো ফল আগে আমি জলে ভালো করে ধুয়ে রাখি, কিছুক্ষণ জলে ভিজানোর পর তারপর আমি জিনিসটা খাই বা ফ্রিজে রেখে দিই। আর এখানকার লিচু, এখানকার লিচু কিন্তু আমাদের ইন্ডিয়ার মতন স্বাদ না, স্বাদটা একটু ডিফারেন্ট। তো আমার ভিডিওটা এখান পর্যন্তই। কেমন লাগলো একটা কমেন্ট করে প্লিজ জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নেক্সট ভিডিও নিয়ে পরে আসছি। আজকের মতন টাটা, বাই বাই।